নমস্কার বন্ধুরা, লিপির রান্নাঘরে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি এখানে বানাতে যাচ্ছি ইঁচড়। তো ইঁচড় রেসিপি। তো আমি এখানে কাঁঠালটাকে ভালো করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট টুকরো করে নিয়ে একটা প্যানের মধ্যে জল দিয়ে এবং ইঁচড়টাকে আমি সেদ্ধ করে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে কাঁঠালটাকে সেদ্ধ। এখানে নিয়েছি 3টে আলু, টমেটো, আদা। তো এখানে মিক্সিং জারের মধ্যে নিয়েছি শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা আর দেব লং, দারচিনি, এলাচি। এটাকে আমি পেস্ট করে নেব। তো আমি আগের থেকে আলুগুলি গোল গোল টুকরো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে এর মাঝে আমার কাঁঠালটা সেদ্ধ হয়ে গেছে। তো দিয়ে দেব লাল তেল। লাল তেলটা একটু বেশি করে দেব। এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন আর দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে তখন মিক্সার করে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এরপরে আমি এর মধ্যে দেব 2টো টমেটো পেস্ট করে নিয়েছি। মশলাটা ভাজা হয়ে আসলে তখন আমি পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দেব এর মধ্যে। দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। এরপরে দেব হলুদ গুঁড়া, দেব জিরের গুঁড়া আর দিয়ে দেব ধনিয়া গুঁড়া। তো এখানে আমি লাল মরিচ অ্যাড করছি না, কারণ এখানে আমি শুকনো মরিচটা পেস্ট করে দিয়েছিলাম, এজন্য আমার লাল লঙ্কার গুঁড়োটা লাগবে না। জিরাটা দিয়ে আবার ভালো করে 5 থেকে 6 মিনিট মশলাটাকে কষে নেব। কষানো হয়ে আসলে তখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব। এরপরে কাঁঠালটা সেদ্ধ করে রাখা কাঁঠালটা এর মধ্যে দেব। দিয়ে মশলার সাথে একইভাবে কাঁঠালটা নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো এখন জালটা একবারে কমিয়ে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট এভাবে রেখে দেব। এরপরে ঢাকাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। একের সাইডে আমি জল গরম বসিয়ে দিয়েছি। গরম জলটা দিলে ভালো হয়। তো ভালো করে কষিয়ে নেব কাঁঠালটাকে। কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে গরম জলটা আমি দিয়ে দেব। তোমরা চাইলে এভাবে খেতে পারো বা চিংড়ি মাছও দিতে পারো। এখানে আমি চিংড়ি দিয়ে দেব। ভেজে রেখেছি আগের থেকে চিংড়িটা। রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে। তো এইভাবে একবার কাঁঠালের রান্নাটা রান্না করে খাবেন। তো এখন এর মধ্যে ভেজে রাখা চিংড়িটা দিয়ে দেব। চিংড়িটা দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমি গরম মশলাটা অ্যাড করে দেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি প্লিজ ক্লিক করে রাখবে, যাতে করে ভিডিওদের সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যেতে পারে।